আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও প্রায় 15-16তম দিনে একসাথ করে দিয়েছেন। তো আমাদের হাঁটি হাঁটি পা পা করে আমাদের কিন্তু দিনগুলা শেষ হয়ে যাচ্ছে। তো আমরা পড়ার পরিধিও আমাদের এখনো আমরা শুরুর দিকে আছি। তো আলহামদুলিল্লাহ এরকম করে একদিন আমাদের 40 দিনও শেষ হবে, সাথে সাথে আমাদের পড়ার এটাও ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা যাতে আমাদেরকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এরকম ভাবে একসাথে রাখেন, এই জন্য দোয়া করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে একসাথ করে দিয়েছেন যে আবারও নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমি তো বলেছিলাম যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এটা আল্লাহ তাআলার কওল। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো তাহলে তোমাদের নিয়ামতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব, অর্থাৎ তাকিদ বুঝাইছে। আর যখন নিয়ামতের নাশুকরিয়া আদায় করা হবে তখন আল্লাহ নিয়ামতকে ছিনিয়ে নিবে। নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ওনার শেয়ারের মধ্যে বলেন যে अगर शुक्र हकता बारोजे शुमार गुजारी ना बाशाद एके अज हजार। যদি নিয়ামতের শুকরিয়া যদি একবারে কিয়ামতের দিন পর্যন্ত, অর্থাৎ পৃথিবীর শুরুলগ্ন থেকে কিয়ামতের দিন পর্যন্ত যদি শুকরিয়া জ্ঞাপন করা হয়, গুজারি না বাসাদে একে আজ হাজার, 1000 ভাগের 1 ভাগও আদায় করা হবে না শুকরিয়া। তো এই জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। যেমন আমি আপনাদেরকে শুরুর দিকে বলেছিলাম যে আমি এই জানুয়ারির 8 তারিখের দিকে, জানুয়ারির 8 তারিখ থেকে মানে জানুয়ারির শুরুর দিক থেকে 2020 সালে জানুয়ারির শুরুর দিক থেকে ঢাকা মেডিকেলে ছিলাম আব্বাকে নিয়ে। তো এই জানুয়ারির 8 তারিখ আব্বা ইন্তেকাল করছে। তো এই যে এর আগ মুহূর্তে 2 সপ্তাহ পর্যন্ত ছিলাম, এই মুহূর্তগুলো যে আমার কিভাবে কাটছে এটা একমাত্র আল্লাহ তাআলা জানে। তো আমার কাছে মনে হয় যে ওই সময়গুলার একটা সেকেন্ড, আমি ওই সময় একটা অনুভূতি আমার আসলো যে যদি আমি একটা মুহূর্ত যে এই যে এখন স্বাভাবিকভাবে আছি, তো এই যে একটা মুহূর্ত আল্লাহ তাআলা আমাকে কোনো ব্যস্ততা নাই, কোনো চাপ নাই, কোনো চিন্তা নাই, এই যে একটা অবস্থায় আমাদেরকে রাখতেছে, এই প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলা সিজদার মধ্যে যদি পড়ে থাকি আদায় হবে না। ওই সময় আমার একটা মুহূর্ত যেমনি ভাবে কাটছে। তো এই জন্য তো আমি দোয়া করি যে আল্লাহ তাআলা যাতে ওরকম কঠিন বিপদ আমাদেরকে না দেয়। তা যেটা আমার কাছে আসছে ওইটা আমার কাছে অনেক বড় বিপদ মনে হয়েছে, কিন্তু যেহেতু বড় বিপদও আসতে পারে, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে। ওই বনি ইসরায়েলের যুগে যুগের মধ্যে এক লোক আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ এই মুসা আলাইহিস সালামের কাছে বলছে যে মুসা তুমি আল্লাহর কাছে দোয়া করো যাতে আমি আমার অগ্রিম, আমার ভবিষ্যতের এটা যাতে জানতে পারি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। তো এই পরবর্তীতে এখন মুসা আলাইহিস সালামের কাছে দোয়া চাইলো যে আমি আল্লাহর কাছে দোয়া করেন আমি যাতে আমার অগ্রিম কি হবে, সামনে কি হবে এটা যাতে আমি জানতে পারি, তাহলে আমি ওই হিসাবে চলতে পারবো। যে সামনে আমি মৃত্যুবরণ করবো এটা যদি আমি জানি তাহলে আমি আমল বাড়াই দেবো। সামনে আমার এই সমস্যা, তাহলে আমি সামনে এটা যদি জানি তাহলে আমার জন্য অনেক ফায়দা হবে। আপনি এটা আল্লাহর কাছে দোয়া করেন। তো আসলে আল্লাহ তাআলা যেটা মানুষের জন্য কল্যাণ রাখছে এটাই আল্লাহ তাআলা মানুষের জন্য দিছে। যে আমরা সামনে কিছু জানলে যে আমাদের ক্ষতি হবে, এটা আমরা স্বাভাবিকভাবে আমাদের মনের মধ্যে আসে যে আমরা যদি সামনে কি হবে এটা যদি আমরা জানতাম, এই ব্যবসাটা করলে কি আমার ক্ষতি হবে না লাভ হবে এটা যদি আমি জানতাম, তাহলে আমি এখানে মধ্যে ব্যবসা যদি ক্ষতি হবে তাহলে এটা করবো না, আর যদি লাভ হয় তাহলে এটা করবো। তো ঠিক এরকম ভাবে জানলে অনেক ফায়দা এটা আমাদের সামনে আসে, আমরা দেখি স্পষ্ট, কিন্তু আসলে এটার মধ্যে কল্যাণ না। আল্লাহ তাআলা যেভাবে তার সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, প্রত্যেকটার মধ্যে বিশাল বিশাল আল্লাহ তাআলার মহিমা, এবং আল্লাহ তাআলার এখানের মধ্যে অনেক ক্রিটিক্যাল ব্যাপার আছে, এগুলো আসলে মানুষে বলে বোঝানোর মতো না, তা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এই জন্য ওই মুসা আলাইহিস সালামের যুগে ওই লোকে যখন দোয়া করলো, মুসা আলাইহিস সালাম দোয়া চাইলো আল্লাহর কাছে যে আল্লাহ উনি তো এরকম চাইতেছে, আর তাছাড়া উনি অনেক বড় আবেদ, তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে।
করছে, সে এখন সে এই মানে সামনে কি হবে এটা জানে। তখন সে স্বপ্নে দেখলো তার গরুটা এই অসুস্থ হয়ে পড়বে, এরকম অসুস্থ হয়ে পড়বে। সে কি করলো, গরুটা বিক্রি করে দিল। এর পরবর্তীতে সে জানলো যে তার ঘোড়াটা এই 2 দিনের মধ্যে মারা যাবে। সে কি করলো, ঘোড়াটাও বিক্রি করে দিল। এর পরবর্তীতে সে জানতে পারলো যে এই 2 দিনের মধ্যে সে মারা যাবে। এখন এখন নিজেকে কি করবে, এখন এবার মুসা আলাইহিস সালামের কাছে গেছে মুসা, যে আমার এখন আমার তো এই পরিস্থিতি, এখন আমি কি করব। এখন আমার নিজের মৃত্যু চলে আসলো, মাত্র এই জিনিসটা জানলাম যে বেশি দিন হলো না, এখন আমার নিজের মৃত্যু চলে আসলো। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আপনার এই বান্দা আপনার কাছে দোয়া একটা চাইলো আর আপনি এটা কবুল করলেন, কিন্তু এর মধ্যে হঠাৎ করে তার মৃত্যুটা চলে আসলো। তখন আল্লাহ তাআলা বলতেছে, দেখো তার একটা গুনাহ হয়েছে, ওই গুনার কারণে আমি তার মুসিবতটা চাইছিলাম তার গরুর উপরে দেওয়ার জন্য, কিন্তু সে গরুটাকে বিক্রি করে দিছে। ওই মুসিবতটা সে এটা গ্রহণ করলো না। পরবর্তীতে আমি তার ঘোড়ার উপরে দিছি এটা, এই বিপদটা সে ঘোড়াটাও বিক্রি করে দিছে। তারপরে যেহেতু ওই বিপদটা তো আছেই তার মাথার উপরে, এখন 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 এই বিপদটা কিভাবে দেওয়া যায়, এখন তার উপর দিয়ে দিছে এটা। তো এরকম ভাবে এই জন্য আল্লাহ তাআলা আমাদের যে বিপদ আপদ আসে স্বাভাবিকভাবে, এটা হয়তো আমাদের কোনো গুনার কারণে আসে। আসলে কথার পরিধি এদিকে থেকে ওইদিকে চলে যায় আর কি, যেটা বলতে চাইছি। তো এখন হলো মেন কথা হলো এটাই, যে নিয়ামতের শুকরিয়া, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আল্লাহ তাআলা যে সৃষ্টি যেভাবে করেছেন সেভাবে এটার মধ্যেই কল্যাণ নিহিত। আলহামদুলিল্লাহ অনেকেই চলে আসছে, তো আমরা তো আজকে দোয়াও পড়তে পারি নাই, দোয়াটা পড়তে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله بسم الرحمن الله الرحيم. الرحمن الرحيم. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ اللهم صل على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل محمد কামা সাল্লাইতা كما صليت আলা ইব্রাহিম على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। إنك حميد مجيد. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ اللهم بارك على محمد ওয়া আলা اللهم আলি بارك على محمد وعلى وعلى آل آل محمد محمد কামা বারাকতা كما باركت আলা ইব্রাহিম على على إبراهيم إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى على آل آل إبراهيم إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। إنك حميد مجيد. রব্বি জিদনি ইলমা ربي زدني علما علما রব্বি জিদনি ইলমা ربي زدني علما زدني علما রব্বি ইশরাহ লি সাদরি رب اشرح لي رب صدري اشرح لي صدري ওয়া ইয়াসসির লি আমরি ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقهوا قولي يفقه قولي وبك نستعين وبك نستعين يا مستعان يا مستعان رب يسر ربي يسر ولا تعسر ولا تؤسر وتمن وتمم علينا بالخير علينا بالخير. علينا بالخير. আলহামদুলিল্লাহ। তো গতকালকে আমরা আমরা হাঁটি হাঁটি পা পা করে আলহামদুলিল্লাহ অনেক দূর আগে গেছি। এখন হলো আমাদের যতটুকু পিছনে পড়া গেছে এটা কিন্তু আমাদের মেন ভিত্তি, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। প্রথমত হলো আমাদের হরফের উচ্চারণগুলো সুন্দর করতে হবে, যেটা আমরা মাখরাজের মধ্যে করেছি। তৃতীয় যে বিষয়টা অর্থাৎ মোরাক্কাবের বিষয়গুলো আমাদেরকে চিনতে হবে, মাথাগুলো দেখে আমাদের চিনতে হবে। যেমন অনেকে ভুল করে, যখন মাথাগুলো দেখা যায় এই নুনেকে জাল বলে, এরকম ভাবে তো এগুলো আমাদের ইনশাল্লাহ ঠিক করতে হবে। তাছাড়া এগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, তো বিদ্যুৎ সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। এর পরবর্তীতে আমাদের যে হারাকাতের যে বিষয়টা, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এটা। এরপর হলো তানভিনের যে বিষয়টা, 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলে, তানভিনের উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হয়। আলহামদুলিল্লাহ হরকতের এবং তানভিনের আলোচনা আমরা শেষ করেছি। তো এই প্রেক্ষিতেই আমরা সামনে
এই হারাকাত এবং তানভিনের ব্যবহার দিয়ে এখানে লেখক কিছু শব্দ নিয়ে আসছে। আর আপনারা খুব খুব ভালো করে প্রত্যেকটা শব্দ এমন ভাবে শিখতে হবে যে এই শব্দটা যাতে দেখলে আপনি বলতে পারেন যে এই শব্দটা কি। কারণ হলো কি, এখানের মধ্যে যতগুলো শব্দ ব্যবহার করা হচ্ছে সবগুলা শব্দই কোরআন শরীফ থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই জন্য প্রত্যেকটা শব্দ যাতে আমার হৃদয়ঙ্গম হয়ে যায়, দেখার সাথে সাথে যাতে আমি বলতে পারি। আচ্ছা ফাহাদ ভাই, আওয়াজ কি শোনা যায়? জি হুজুর, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি একটু আস্তে আস্তে বলতেছি তো এই জন্য মানে আওয়াজ আস্তে আস্তে বলতেছি আর কি। যদি শোনা না যায় ইনশাল্লাহ বলবেন, হ্যাঁ। আচ্ছা তাহলে এখন এখন আমাদের দেখি তো, এই আমাদের দেখি কাকে ডাক দেওয়া যায়। আমাদের শিবলি ভাই আসেন, শিবলি ভাই, শিবলি ভাই। মাশাআল্লাহ, আসছে হযরত। দেখি হযরত, আমাদের গতকালকে তো আমরা এদিকে উপরের লাইনগুলো পড়েছি, দেখি আপনি এটা বানান করেন তো। কাব জবর ক, দাল জবর দা, কাদা, রা দুই জের রিন, কদারিন। মাশাআল্লাহ। এই যখন আপনারা পড়া বলার সময় ওই যে আমাদের যে মাইক্রোফোনটা আছে, অর্থাৎ ইয়ারফোন যদি লাগানো থাকে তাহলে ইয়ারফোনের যে ইয়াটা আছে এটা মুখের সামনে নিলে আওয়াজটা জোরে হয় আর কি। জি। আচ্ছা শুকরিয়া হযরত, এটা বলেন তো। কাব জবর কা, বা জবর বা, কাবা, দাল দুই জের দিন, কাবা দিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, শুকরিয়া। জি মোশাররফ ভাই আসেন, আসছেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি হযরত, আপনি এটা বলেন। জা পেশ জু, বা পেশ বু, রা দুই জার রিন, জা বুরিন। জি আবার বলেন। জাফের জু, জা পেশ জু, বা পেশ বু, জ না, জ তো হচ্ছে এটা, এটা জ, এটা জা হলো জা। হ্যাঁ, এটা হলো জা জা। জি জা জা পেশ জু, জি বা পেশ বু, জি। জা বু, রা দুই জার রিন। হ্যাঁ, কি হলো? জা বুরিন। হ্যাঁ, যা কোথায়? জাফেশ কি যা হয়? জবুরিন, জবুরিন। জ কই? জাফেশ কি হয়? জি জা পেশ জু, হ্যাঁ, তো জু না হয় তাহলে জাবুরিন বলেন কেন? যেটা বানান জু করবেন এটা উচ্চারণ বলতে হবে, হ্যাঁ। আমি যদি বানান করি তো আমার আমার হবে নাকি? বানান তো বলতে হবে, বানান করছেন জাফের জু পেশ জুবু, রদ, আর বলছেন জবরি। জি আবার বলেন। জুবুরিন। বানানটা আবার বলেন হযরত, বানানটা বলেন আবার। জা পেশ জু, বা জি পেশ বু, জুবু, মাশাআল্লাহ। রা জি দুই জার রিন, জুবুরিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। আচ্ছা এটা এটা বলেন তো। আজমর হাট, সিন জবর সা, হাসা, নুন জি দুই, নুন দুই জার নিন, জি হা কি হলো? সা, হাসানিন। হ্যাঁ, হাসানিন, হাসানিন হাসানিন, বাংলা হ্যাঁ, এরপরে একসাথে বলে ফেলতে হবে। হাসানিন। এগুলোর মধ্যে তো টান নেই, এই জন্য তাড়াতাড়ি বলে ফেলতে হবে। প্রথমত একটা একটা করে বলতে পারেন, হা সা নিন, এরপর একসাথে বলবেন হাসানিন। জি, এরপরে উপরেরটা। হামজা, হামজা জবর আ, হা জবর
জি হা জি আ হা দাল আলিফ দুই জবর দান আহাদান মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি মাসুদ ভাই আসেন, আল মামুন ভাই রেডি থাকেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হযরত জি আপনি এটা বলেন। হামজা জবর আ, হামজা কোথায়? হা জবর হা, আহা। জি আইন জবর আ, দাল জবর দা, আদা, দাল দুই জবর দান, আদা দান। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আইন দেখি জবর আ, এই দাল জবর দা, আদা, হয়েছে দাল হয়েছে তো, দুই এটা তো হয়েছে। জবর দান, আদা দান। জি জি, এরপর নিচেরটা বলেন। বলেন তাড়াতাড়ি বলেন। হুজুর মাসুদ প্লিজ। ভাই বলেন, মাসুদ ভাই বলেন। শিন জবর সু, আইন জবর আ, সু আ, বা দুই জের বিন। জি শিন পেশ, শিন পেশ সু, আইন জবর আ, সু আ, জি বা দুই জের বিন, সু আবিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আল মামুন ভাই আসেন, আর আমাদের জি তাসনিমুল হাসান রেডি থাকো, দেখি এটা বলেন তো। হা জবর হা জিম জিম জবর যা হা যা ল দুই পেশ রুন হাজারুন মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা বলেন। হা পেশ দু তা পেশ বু ধুবু র দুই জের জি রিন বলেন। ধুবুরিন মাশাআল্লাহ। হ্যাঁ তাসনিমুল হাসান ভাই আসেন, আর ফাহাদ ভাই রেডি থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হযরত বলেন। কব জবর ক, দাল জবর দা, কদা, র দুই জের রিন, কদারিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা বলেন। কাপ পেশ কু, তা পেশ তু, কুতু, বা দুই জের বিন, কুতুবিন। হ্যাঁ বিন ধরা যাবে না, ধরলে তো পূর্ণ হয়ে যাবে। কুতুবিন। কুতুবিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি ফাহাদ ভাই আসেন, আর আমাদের আসসালামু সাকিব আলাইকুম। সাকিব ভাই রেডি থাকেন। জি হযরত আপনি এটা বলেন। হুজুর কোনটা? জি লাম জবর লা, হা জবর হা, লাহা বা দুই জের বিন লাহা বিন। মাশাআল্লাহ, জি এটা। শিন জবর শা, ত জবর ত, তা দুই জবর তা আলিফ দুই জবর তান, ততা তান। তা কোথায়? হ্যাঁ শিন এটার নাম জবর কি বলেন শা, তো? ত এটার নাম কি? তা, এটার নাম কি? এটার নাম এটার কি? নাম তা, এটার নাম হচ্ছে তা। তা না? আচ্ছা। আর এটার নাম? এটা হচ্ছে ত। হ্যাঁ তো তাহলে ওইখানের মধ্যে এটা কি, ওটা বানান করেন, এবার এটা বানান করেন। ওখানে তো তা বলছিলেন। শিন জবর শা, ত সিঙ্গাপুর। জবর ত, ত আলিফ দুই জবর তান, হুম ত ত তত তান। তো আলিফ দুই জবর টান হয় কেমনে? তা শাহ হয়।
শতা শততান। আবার বানান করেন, বানান যেটা বলবেন এটা মনে রাখতে হবে, একটু বানান করবেন, একটু মনে রাখতে হবে। জি বলেন, আবার বলেন শুরু। শিন জবর সা হ্যাঁ, ত এখন জবর ত। এখন মনে রাখতে হবে কি, শিন জবর সা বলছেন, উচ্চারণ মনে রাখতে হবে সা। জি, সা। শিন জবর সা ত জবর ত। শত এই যে ত আলিফ দুই জবর তন, আপনি, শততন। আরে আপনি একটু তাতে বলার দরকার কি, আপনি খেয়াল করেন শিন জবর কি বলছেন, সা। সা। এখন কি মনে রাখতে হবে, সা সা। মনে রাখতে হবে। হ্যাঁ সা, কি বলছেন, সা বলছেন কিন্তু। হ্যাঁ, এবার সামনে বলেন। জি, ত জবর ত। কি হয়েছে এখন, শত। এই যে শত বলছেন, একটু আগে বললাম কি মনে রাখতে, সা মনে রাখতে বলছিলাম, কিন্তু বললেন কি স। ও আচ্ছা আচ্ছা। সাত। হ্যাঁ দেখেন, একটু অল্প একটু পার হয়ে গেলে যদি ভুলে যান তাহলে তো হতো না। ত আলিফ দুই জবর তন, হুম সাত তন। দেখছেন, একটু মনে রাখতে হবে, যেটা বানান করবেন উচ্চারণ অবিকল ওটা মনে রাখতে হবে। বানান করার উদ্দেশ্য হলো এটা, যে যাতে মনে রাখতে পারেন যেটা আপনার উচ্চারণ হচ্ছে এটা। জি, এটা বলেন। আইন জবর আ, দাল জবর দা, আদা। দাল আলিফ দুই জবর দান, আদা দান। মাশাআল্লাহ, এটা শিন জবর শিন, শিন পেশ শু, আইন জবর আ, শু আ। বা দুই জবর বিন, বাদ দিয়ে শু জবর আ কোথায়, বিন। জবর কোথায় বা থাকে দুই হযরত? জের বিন, বা দুই জের বিন, কি হলো? শু আ বিন। হুম এটা বানান করেন এটা। শিন জবর সা, ত জবর ত, সা ত। তা আলিফ দুই জবর তন, সাত তা তান। কই, তা কই, ত আলিফ দুই জবর তন, এটা তো তা না, ত, ত আলিফ দুই সাত জবর তন। তন। মাশাআল্লাহ। হ্যাঁ, আর একটু হতে হবে। আচ্ছা, এরপরে কাকে আসার জন্য বলছিলেন? আচ্ছা, আমাদের সাকিব ভাই। এরপরে অনেকেই পড়াশোনার জন্য আসছে আলহামদুলিল্লাহ। এরপর আহমদুল হাসান ভাই রেডি থাকেন। সাকিব ভাই আসছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হযরত আপনি এটা শুনান। আইন জবর আলাম জবর লা আলা, কাব দুই জের কিন, আলা কিন। আলহামদুলিল্লাহ, এটা আইন জবর আ, দাল জবর দা, আয়াদা। দাল জবর দাল আলিফ দুই জবর দান, আয়াদা দান। জি, এটা এর দুই আগে থেকে নাম্বারটা। কাজ ছিল না, কম। র জবর র, শিন জবর শা, র শা। দাল আলিফ দুই জবর দান, র শা দান। আচ্ছা, হুজুর, আইন এটা বলেন জবর তো। আ, লাম জবর লাই। আইন জবর আ, লাম জবর লা, আলা। কাব কাব দুই জের কিন, আলা কিন। মাশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, শুকরিয়া। এর পরবর্তীতে আমাদের আহমদুল হাসান ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হযরত আপনি এটা বলেন। লাম জবর লা, হা জবর হা, লাহা। বা দুই জের বিন, লাহা বিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, জীবন ফারুক ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন ফারুক ভাই। কোনটা হুজুর? যেটা মার্ক করেছি দেখা যাবে। ও, র জবর র, শিন জবর শা, র শা। দাল আলিফ দুই জবর দান, র শা দান। জি, বলেন। শিন জবর শা, ত জবর ত, সাত ত। ত আলিফ দুই জবর তন, সাত তন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুক্রিয়া। তাহলে আলহামদুলিল্লাহ যতটুকু বুঝতে পারলাম সবারই মোটামুটি পড়া হয়েছে। আসলে যারা অনেকে তো হাত তুলছে, এদের থেকে নিতে চেষ্টা করেছি। অনেকে হাত তোলে নাই, ওনাদেরকে সামনে পড়ায় ইনশাল্লাহ ওইখান থেকে যারা হাত তুলছে এরা তো এখানে বাইসা গেল আলহামদুলিল্লাহ। সামনে আমাদের যেগুলো এখন পড়বো এখান থেকে ইনশাল্লাহ নিব। আমাদের ওয়াহিদুল ইসলাম ভাই আসছেন? ওয়াহিদুল ইসলাম ভাই এখন আসেনি।
আচ্ছা, তো দেখেন আমরা গতকালকে এখান পর্যন্ত আসছিলাম না? 3 লাইন পড়ছিলাম না 4 লাইন? কার মনে আছে হুজুর দেখি? 4 লাইন। আচ্ছা, শুকরিয়া, মাশাআল্লাহ। 4 লাইন তো 4 লাইন থেকে তো অনেকে ধরা হয় নাই, তো আমি 4 লাইন ওইখান থেকে বলতেছি। দেখেন, ধরেন যেমন মা রজব রব মার পেশ মারদুন, বানান করার কাইফিয়ত মনে রাখতে হবে, পদ্ধতি মনে রাখতে হবে। দুইটা বানান করে আগে দুইটা মিলাতে হবে, এরপর আরেকটা বানান করব, এরপর তিনটা মিলাতে হবে। যদি 4টা হয় তাহলে প্রথম একটা বানান করে, এরপর আরেকটা বানান করে দুইটা মিলাতে হবে, এরপর আরেকটা বানান করে তিনটা মিলাতে হবে, 4 নম্বরটা বানান করে পরে 4টা একসাথে মিলাতে হবে। তাহলে আমার যেখানের মধ্যে এটা বসবে। আর আমি যদি দেখা গেছে এই 5টা শব্দ একসাথে, 5টা অক্ষর একসাথে আসছে, 5টা একসাথে বানান করলাম, পরবর্তীতে কি বানান করছি এটা যাবে। যেমন আমাদের একজন ভাই এখানের মধ্যে শিন জবর সা ত জবর ত, একটু দুইটা বানান করে দুইটাই মনে রাখতে পারে নাই। তো আপনি এই জন্যই খেয়াল করতে হবে যে দুইটা বানান করে আগে দুইটা বলতে হবে। তো দুইটা বানান করে দুইটাই মনে থাকে না, তাহলে আপনার 3টা বানান করে তো ভুল অটোমেটিক হয়ে যাবে। এই জন্য এই ব্যাপারে খেয়াল রাখা। আর তাছাড়া আমি পুরাটা বানান করে একসাথে বলে দিতে পারি, কিন্তু দেখা যাচ্ছে আমার এই বলার দ্বারা অন্যরা ফায়দা নিতে পারবে না। এই জন্য আপনারা সবাই বানান করার সময় এরকম ভাবে বলবেন যে দুইটা বলে দুইটার উচ্চারণ করবেন, এরপর একটা বলবেন। তাহলে দেখা যাচ্ছে আপনার এই পড়ার দ্বারা অন্যরা ফায়দা হাসিল করতে পারবে। আমাদের এখানে পড়া জিজ্ঞেস করার দ্বারা উদ্দেশ্য দুইটা। এক হলো আপনার পড়াটা তাসাল্লি করা, যে আপনার পড়াটা কেমন হলো, তাসহিহ করা, সহি হলো না হয়। আর দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে ভাইরা পারে না ওনারা ওই জিনিসটা ধরে নিতে পারলো, বা যারা পারে এদের পড়াটা আবার তাকরার হয়ে গেল, পুনরাবৃত্তি হয়ে গেল। আচ্ছা, হা জবর হা, জিম জবর যা, হাজা রদি পেশুন হাজারুন। বা জবর বা, শিন জবর সা, বাসা রদি পেশুন বাসারুন। হা জবর হা, সিন জবর সা, হাসা দাল দুই পেশ দুন হাসাদুন। সিন জবর সা, নুন না সানা তা দুই পেশ দুন সানাতুন। সদ জবর স, মিম জবর বা, সমা দাল দুই পেশ দুন সমাদুন। এরপরে একসাথে রিডিং বলে ফেলবেন। মরদুন, হাজারুন, বাশারুন, হাসাদুন, সানাতুন, সমাদুন। আচ্ছা, এরপরে দেখেন কব জবর ক, সিন জবর সা, কসা মিম দুই পেশ মুন কসামুন। হা জবর হা, ত জবর ত, হাত বা দুই পেশ মুন হাতবুন। জিম জবর যা, বা জবর বা, জাবা লাম দুই পেশ রুন জাবালুন। খ পেশ খু, লাম পেশ লু খুলু, কব দুই পেশ কুন খুলুকুন। এখন এখানের মধ্যে যতগুলো শব্দ আমাদের আসতেছে প্রত্যেকটা শব্দ আমার দিলের মধ্যে বসায় নিতে হবে, যাতে প্রত্যেকটা শব্দ দেখার সাথে সাথে যাতে আমি বলতে পারি। কেননা এখানের মধ্যে প্রত্যেকটা শব্দে কোরআন শরীফ ব্যবহার হয়েছে। এখন এই শব্দগুলো যখন আমার হৃদয়ঙ্গম হয়ে যাবে, আমার দিলে বসে যাবে, তখন কোরআন শরীফ যখন এই শব্দগুলো আসবে তখন আবার অটোমেটিক আমার মুখ থেকে এটা বের হয়ে যাবে। আর একটা শব্দ বারবার আসবে। তারপরে সিন পেশ সু, র পেশ সু, সুরু, র দুই পেশ রুন সুরুরুন। র পেশ সু, সিন পেশ সু, রুসু লাম দুই পেশ লুন রুসুলুন। এর পরবর্তীতে আরেকটা পদ্ধতি, এটা আমি নিচে প্রয়োগ করবো, আপনারা খেয়াল করেন। তো এখানে ধরেন কসামুন, রিডিং বলতেছি, হাতাবুন, জাবালুন, খুলুকুন, সুরুরুন, রুসুলুন। এরপরে দেখেন এখানে আমাদের 3 অক্ষর বিশিষ্ট এগুলা শেষ হলো। এখন এখানের মধ্যে 4 অক্ষর বিশিষ্ট এগুলাকে নিয়ে আসা হয়েছে, নিচের দিকে 5 অক্ষর বিশিষ্ট নিয়ে আসা হয়েছে। ধরেন হা জবর হা, সিন জবর সা, হাসা নুন জবর না, হাসানা তা দুই পেশ তুন হাসানাতুন। বা জবর বা, শিন জবর সা, বাসা র জবর র, বাসা র তা দুই পেশ তুন বাসারাতুন। সদ জবর স, দাল জবর দা, সদা কব দুই পেশ কুন, কব জবর ক, সদা ক তা দুই পেশ তুন সদাকাতুন। আইন জবর আ, শিন জবর সা, আশা র জবর র, আশা র তা দুই পেশ তুন আশারাতুন। আপনার বানানগুলো আমি দ্রুত বলি আর কি, তারপরে একটু ভালো করে খেয়াল করলে ধরতে পারবেন ইনশাআল্লাহ। দাল জবর দা, র জবর র, দার, জিম জবর যা, দারজা তা দুই পেশ তুন দারজাতুন। আইন জবর আ, নুন জবর না, আনা, জিম যা জবর যা, আনা যা আনা যা। এরপর রিডিং করেন হাসানাতুন, বাশারাতুন, সাদাকাতুন, আশারাতুন, দারাজাতুন, আনাজাতুন। বা জবর বা, ও এর পরবর্তীতে বললাম না এখানে একটা জিনিস প্রয়োগ করবো, নতুন একটা জিনিস। এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা একটা করে উচ্চারণ বলা। যেমন একটা একটা করে উচ্চারণ বলা, যেমন হা, সা, না, তুন, হাসানাতুন।
বা শা র তুন বাশারতুন স দা ক তুন সদাকতুন। তাহলে প্রত্যেকটা আলাদা 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 করে এরকম ভাবে আপনারা ভাঙা উচ্চারণগুলো যখন পড়বেন অবশ্যই আপনাদের পড়া হয়ে যাবে। প্রথমত বানান বলবেন, এরপরে এই যে এখন যেটা বললাম এটা ভাঙ্গা উচ্চারণ, প্রথমত বানান, এরপর ভাঙ্গা উচ্চারণ, এরপর রিডিং, তাহলে দেখবেন আপনাদের পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। দেন সামনে ধরেন বা জবর বা র জবর র, বারো কাপ জবর কা, বারো কা তা দুই পেশ তুন, বারো কাতুন। খ জবর খ তা জবর দা, খদা মিম জবর মা, খদামা তা দুই পেশ তুন, খদামাতুন। কব জবর ক তা জবর তা, কতা র জবর র, কতা র তা দুই পেশ তুন, কতারতুন। ফা জবর ফা জিম জবর জা, ফাজা র জবর র, ফাজা র তা দুই পেশ তুন, ফাজারতুন। গইন জবর গ গবা র জবর র, গবা র তা দুই পেশ তুন, গবারতুন। আইন জবর আ লাম জবর লা, আলা কব জবর ক, আলা ক তা দুই পেশ তুন, আলাকাতুন। বারাকাতুন, খদামাতুন, কতারাতুন, ফাজারাতুন, গবারাতুন, আলাকাতুন। বাজের বি কব জবর ক, বি ক দাল জবর দা, বি কদা র দুজের রিন, বি কদারিন। বাজের বি আদরসা, বিসা মিম জবর মা, বিসা মা নুন দুজের নিন, বিসা মানিন। কাব জবর কা লাম জেল্লি, কালি মিম জবর মা, কালিমা তা দুজের তিন, কালিমাতিন। এখন এখানের মধ্যে আমাদের আজহারুল ইসলাম ভাই তাছাড়া আরো অনেকের প্রশ্ন হইতে পারে, তো এই যে এখানের মধ্যে হুজুর লাম কোথায়? লামটা হচ্ছে এই যে আমরা পড়েছিলাম যে এটা হলো কাফ আলিফ, এটা হলো কি কাফ আলিফ। এখন আমরা জানি শেষে যেটা থাকে এটা হলো আলিফ। তো এখন এটার সাথে মিলে যখন আরেকটা লেখা আমি লিখে ফেললাম, যে যে মিম লিখলাম, তা লিখলাম, তাহলে এটা তো আর শেষে থাকলো না, এটা তো মাঝখানে হয়ে গেল, তাহলে এটা কি হলো? লাম হয়ে গেছে। বুঝছেন তো? আচ্ছা, না বুঝলে ইনশাল্লাহ প্রশ্ন করবো। কাব জবর কা লাম জেল্লি, কালি মিম জবর মা, কালিমা তা দুই জের তিন, কালিমা তিন। কাব জবর কা মিম জবর মা, কাম্মা সা জবর সা, কামা সা লাম দুই জের লিন, কামা সালিন। হাফিজ হু মিম জবর মা, হুমা যা জবর যা, হুমা যা তা দুই জের তিন, হুমা যা তিন। লাম পেশ লু মিম জবর মা, লুমা যা জবর যা, লুমা যা তা দুই পেশ তা দুই জের তিন, লুমা যা তিন। বি কদারিন, বি সামানিন, কালিমাতিন, কামা সালিন, হুমা যা তিন, লুমা যা তিন। শিন জবর শাহ জিম জবর জা, সাজা র জবর র, সাজা র তা দুই জের তিন, সাজা র তিন। র জবর র কব জবর ক, রকবা জবর বা, রকবা তা দুই জের তিন, রকবা তিন। সিন জবর সাফা জবর বা, সাফা র জবর র, সাফা র তা দুই জের তিন, সাফা র তিন। বা জবর বা র জবর র, বারো র জবর র, বারো র। দেখেন এখানে র দুইটা দুই রকমের লিখছে। বা জবর বা র জবর র, বারো র জবর র, বারো র তা দুই জের তিন, বারো র তিন। র এইভাবে লেখা যায়, ওইভাবে লেখা যায়। আবার যখন এটার উপরে নকতা দিব তখনও যা, ওইটার উপরে নকতা দিলে এটাও যা। আচ্ছা, সা জবর সা মিম জবর মা, সামা র জবর র, সামা র তা দুই জের তিন, সামা র তিন। লাম জের লি বা জবর বা, লিবা শিন জবর সা, লিবাসা র দুই জের রিন, লিবাসারিন। রিডিং বলছি, সাজারতিন, রকবাতিন, সাফারতিন, বাররাতিন, সামারতিন, লিবাসারিন। এখানে ধরেন এটা আপনাদের খুব মনোযোগ দিয়ে ধরতে হবে। দফেশ দু, হাইয়া দুই জবর হান, দুহান। হাইয়া দুই জবর হান, হা আলিফ দুই জবর হান, মনে রাখতে হবে। হাইয়া দুই জবর হান, হা আলিফ দুই জবর হান, একই রকম। মানে হা দুই জবর হান যেরকম উচ্চারণ, ওই মানে ইয়াটা বলতে হবে আর কি, অর্থাৎ লেখা আসবে, পড়ায় আসে না আর কি। বানানোর সময় আচ্ছা, আমাদের সাখাওয়াত ভাই কিছু বলতেছেন? সাখাওয়াত ভাই, সাখাওয়াত ভাই জি, আসসালামু আলাইকুম হুজুর। জি কিছু বলতেছেন? হ্যাঁ জি, একটু কথা বলছিলাম। তো আপনারা ব্যক্তিগত কথা বললে তো এই যে এটা মিউট করে নেবেন ইনশাল্লাহ। আর যদি আমার সাথে কথা বলতে হয় বা অন্যদের ব্যাপারে কোনো কথা বলতে হয় তাহলে ইনশাল্লাহ এখানে কথা বলবেন, নাহলে তো আপনাদের কথা আমরা সবাই শুনতে পাই। আচ্ছা, শুকরিয়া। আচ্ছা, তাহলে এর পরবর্তীতে আমরা দেখি, দেখেন এখানের মধ্যে নতুন একটা কাজ আসছে, তো এই জন্য আমাদের মনে রাখতে হবে দপের হা দুই জবর হান, হাইয়া দুই জবর হান, দুহান। হাফেশ হু, দালিয়া দুই জবর দান, হুদান। বা দাল আলিফ দুই জবর দান, দাল দুই জবর দান, হুদান। তো এখানের মধ্যে ওই ইয়াটা আর কি আপনার পড়ার সময় বলে দিবেন আর কি, উচ্চারণের সময় আসবে না।
তপেস্তু ওয়াও ইয়া দুই জবর ওয়ান তুয়ান, সিনপেস্তু ওয়াও ইয়া দুই জবর ওয়ান সুয়ান, আইন জের আই ওয়াও জবর ওয়া আইওয়া জিম আলিফ দুই জবর জান আইওয়া জান, কাপেশকু ফাফেশকু কুফু ওয়াও আলিফ দুই জবর ওয়ান কুফু ওয়ান। এখন রিডিং বলতেছি, দুহান, হুদান, তুয়ান, সুয়ান, এওয়াজান, কুফুয়ান। আচ্ছা, এখন আমাদের এখানের মধ্যে যতটুকু পড়লাম, আমাদের এখানের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে তাকে বলতে পারি যে আমার এই জিনিসটা বুঝে আসে নাই। আজহার ইসলাম ভাই বুঝতে পারছেন? আচ্ছা, ভয়েস কি স্পষ্ট বুঝে যায় তো না? ভয়েস খুব সুন্দর, শেষের লাইনটা আরেকবার রিপিট করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আর আমাদের এই কোন শব্দ বুঝে আসেন এমন কোন ভাই আছেন? হুজুর, শেষের লাইনের ইয়াটা উচ্চারণ না হলে লেখার কি দরকার ছিল? ও লেখার কি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এটা হলো কি অর্থের ব্যবধান হয়ে যাবে, অর্থের মধ্যে পার্থক্য চলে আসবে, এই জন্য আর কি এটা লিখতে হবে, না লিখলে অর্থের মধ্যে ব্যবধান হয়ে যাবে। এটা কিন্তু মাদ্দার হরফ, মেন হরফ, এটা আর কি লিখতে হয় আর কি। আচ্ছা, তো আবার বলতেছি, এটা দোয়া পেশ দু হারিয়া দুই জবর হান দুহান, হা পেশ হু দালিয়া দুই জবর দান, দাল দাল দুই জবর দান, দাল আলিফ দুই জবর দান, দালিয়া দুই জবর দান। চারটি হরফ? জি, দু দু চারটি পেশ হরফ দু, বলতে এই যে হা দুই হা ইয়া দুই জবর হান, তিন। কোনটা কোনটা? দুই নম্বরটা? দপেশ দু প্রথমটা। ও প্রথমটা বলেন, কি প্রথমটা কি হয়েছে? দপেশ দু, হা দুই হা ইয়া দুই জবর হান। উস্তাদ উনি বলতে চাইছে এখানে কি চারটা অক্ষর, এটা বলতে চাইছে। মূলত তো তিনটা অক্ষর। হ্যাঁ, না চারটা হবে কেন? চারটা হবে কেন? তিনটা। এখানে মধ্যে দোয়াদ হা ইয়া, চারটা হবে কেন? আচ্ছা, দত এখন হা উনি ইয়া। বলতে চাইছে ওই তানবিন কি দুইটা নাকি? তানবিনের মধ্যে একটা নুন লুকায়িত থাকে, ওটা তো ভিন্ন এসেছে, ওইটা না। এখানে মধ্যে তিনটাই, মূল হরফ তিনটাই, দোয়াদ পেশ দু হা ইয়া দুই জবর হান দুহান। আচ্ছা, সামনে বলতেছি ধরেন, অর্থাৎ এরই একই পদ্ধতির, হাফেশ হু দালিয়া দুই জবর দান হুদান, তপেশ তু ওয়াও ইয়া দুই জবর ওয়ান তুয়ান, সিনপেশ সু ওয়াও ইয়া দুই জবর ওয়ান সুয়ান, আইন জের আই ওয়াও জবর ওয়া আইওয়া জিম আলিফ দুই জবর জান আইওয়া জান, কাপেশ কু ফাফেশ সু কুফু ওয়াও আলিফ দুই জবর ওয়ান কুফুয়ান। আচ্ছা, এরপরে রিডিং করেন, দুহান, হুদান, তুয়ান, সুয়ান, আইওয়া জান, কুফুয়ান। বুঝছেন তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আলমান ভাই এটা মার্ক করেছেন না? আচ্ছা, এটা আমি বলতেছি, এটা হলো আইন যে, হ্যাঁ হ্যাঁ, আইও জান না আইওয়া জান আইওয়া জান, আইন যে ই ওয়াও জবর ওয়া আইওয়া আইওয়া জিম আলিফ জবর জান জিম আলিফ জবর জান আইওয়া জান ই ওয়া জান ই ওয়া জান আইওয়া জান। বুঝছেন তো আলমান ভাই? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে যে কোনো শব্দ বুঝে আসছে নাই? হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ, সবার বুঝে আসছে। এবার তাহলে আমি দুইজন থেকে পড়া নিতে পারি, এরপর ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব। দেখি আমাদের এই কাকে ডাকা যায়, দেখি আমাদের ওই সময় পড়াশোনা নেই, ওনাদের থেকে নিতে চেষ্টা করি। যে আমাদের রাইদাত ভাই আছেন, রাইদাত সিমুয়েল, রাইদাত ভাই, সামিউল রাইদাত ভাই আসছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হযরত, আমি আপনাকে বলেন, হ্যাঁ ইনশাআল্লাহ। জি বলেন। মাশাআল্লাহ, অনেকে হাত জাগাইছে। আচ্ছা, আমি ইনশাআল্লাহ ডাকবো ইনশাআল্লাহ। আমাদের সাইফুল ভাই আমাদের
মাসুদ মাসুদ মজুমদার ভাই, মোশাররফ ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আমাদের মোর্শেদুল হক ভাই হাত তুলছে, মাশাআল্লাহ। ওমর ফারুক ভাই। আচ্ছা, আমি ইনশাআল্লাহ এক এক করে ডাকবো। জি রাইদাত ভাই, আপনি এটা বলেন। আইন জবর আ, শিন জবর শা আশা, রা জবর রা আশারা, তা দুই পেশ তুন আশারাতুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখি এটা এটা বলেন তো। কাফ জবর কা, লাম জাল্লি, কালি, মা জবর মা, কালিমা, তা দুই জের তিন, কালিমাতিন। মাশাআল্লাহ, এখানে হয়েছে কিন্তু মা জবর মা বলা হয়েছে, মিম জবর মা বলা হয়েছে, মিম জবর। আচ্ছা শুকরিয়া, আচ্ছা শুকরিয়া। রাইদাত ভাই আপনি এই মিউট করে দেন, আপনার এটা মিউট করে দেন। আপনার ওখান থেকে বাসের আওয়াজ আসতেছে। আপনি কোথা থেকে বলতেছেন হযরত? আমি হচ্ছে চট্টগ্রাম থেকে। ও চট্টগ্রাম থেকে না, হয়তো বাস রোডের পাশে আপনার বাসা নাকি? বাসা হচ্ছে একদম রাস্তার পাশে, তো এই কারণে। ও এই জন্য বাসের আওয়াজ আসতেছে। আচ্ছা শুকরিয়া। আমার এই রোড দিয়ে ঢাকা চিটাগাং গাড়ি চলে আর কি, সেই কারণে। ও বুঝতে পারছি। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, শুকরিয়া। জি আচ্ছা, এরপর আমাদের মাশাআল্লাহ অনেকে হাত জাগাইছে। জি আমাদের সরওয়ার ভাই আসেন, সরওয়ার ভাই। সরওয়ার ভাই আসছেন? সরওয়ার ভাই আসছেন? আসলে অনেকে আসছেন। ওয়ালাইকুম আসসালাম। কি সরওয়ার ভাই, আপনি এত দেরি কেন? চিন্তা করতে গেছেন নাকি? না কোনো নেট সমস্যা? নেট সমস্যা না? সরওয়ার ভাই ভয়েসটা আসে না, হয়তো বেচারা নেটের সমস্যা হয়তো। আচ্ছা ঠিক আছে সরওয়ার ভাই, আপনি নেটটা একটু যখন ক্লিয়ার আসবে ইনশাআল্লাহ আপনাকে ডাকবো। শুকরিয়া। আচ্ছা মিউট আনমিউট করা হচ্ছে কিনা দেখেন। না 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 না, ঠিক আছে, মিউট আনমিউট কিছু করিনি, উনি আনমিউটে আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের সাইফুল ভাই আসেন। সাইফুল ভাই, সাইফুল ইসলাম। মোর্শেদুল হক ভাই রেডি থাকেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হযরত জি আপনি এটা বলেন, আর বাকিরা মিউট হয়ে যায়, বাকিরা মিউট হয়ে যায়। কাফ জবর কা, মিম জবর মা, কামা, শিন জবর শা, কামাশা, লাম দুই জের লিন, কামাশালিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে আমাদের খেয়াল করতে হবে। আচ্ছা, যেটার মাথায় এরকম তিনটা থাকবে এবং এটার উপরে তিন নকতা থাকবে, এটা হলো শিন। আর যেটার একটা মাথা থাকবে এবং এটার উপরে তিন নকতা থাকবে, তাহলে এটা হলো থা। থা বুঝতে পারছি হযরত সাইফুল ভাই? হ্যাঁ এবার বলেন। জি জি হুজুর। মাশাআল্লাহ। জি সাইফুল এটা ভাই আবার বলবো? জি এটাই আবার বলেন। কাফ জবর কা, মিম জবর মা, কামা, শিন জবর শা, কামাশা, লাম দুই জের লিন, কামাশালিন। বললাম না, যদি মাথা যদি তিনটা থাকে আচ্ছা এটা তাহলে এটা হলো শিন। হ্যাঁ তা হবে, আর যদি মাথা একটা থাকে তাহলে এটা তা। জি 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 হুজুর, আমি খেয়াল করতে পারিনি। ঠিক আছে। কাফ জবর কা, মিম জবর মা, কামা, সা জবর সা, কামাসা, লাম দুই জের লিন, কামাসালিন। আচ্ছা মাশাআল্লাহ। জি সাইফুল ভাই আপনি কোথা থেকে বলছিলেন? জি জি, কোথা থেকে বলতেছেন আপনি? আমি খুলনা থেকে। খুলনা থেকে। তো সাইফুল ইসলাম ভাই, আপনারা যেটা বলবো, আপনি যদি আসেন আপনি কোরআনের প্রতি একটু মেহনত করেন, আপনার কোরআন তেলাওয়াত কিন্তু অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। আপনি কোরআনের প্রতি একটু মেহনত করেন। আপনার গলার বয়সটা আমার খুব পরিচিত একটা কারির আসতেছে, তো ইনশাআল্লাহ একদিন আপনি বলে দিব শেষ মুহূর্তে। তো ইনশাআল্লাহ আপনি একটু কোরআনের প্রতি একটু ভালো মেহনত করেন, আল্লাহ তাআলা আপনাকে ইমামের মতো দান করে। হুজুর হুজুর দোয়া করবেন। আচ্ছা আচ্ছা হুজুর আজহারুল ইসলাম। আচ্ছা জি আজহারুল ইসলাম ভাই বলেন। কি এই যে কামা, কামা সালুন,
কামা সালিম। জি জি। কাব জবর কা, মিম জবর মা, সিন জবর সা, কামা সা, লাম দুইজের মিম। এই যে মিমের নিচে একটা নোক্তার মতো আছে, এটা কি স্পষ্ট অস্পষ্ট নাকি? এটা মিমের উপর কি নকতা আছে? নাই তো। মিমের নিচে, মিমের নিচে, মিমের নিচে নকতা নাই তো। একটু বড় করে দেখালে তাই নকতার মতো মনে হচ্ছে, সেই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা, আমি দেখাই দিচ্ছি। যেমন এই যে কাফ মিমের চিহ্নটা সা লাম। হ্যাঁ ঠিক আছে। এটা হলো এই যে আজহার ইসলাম ভাই, বুঝতে পারছেন? বুঝা যায়? জি জি বোঝা যাচ্ছে, জি বোঝা যাচ্ছে। ওটা হলো মিমের এক। হ্যাঁ মিমের নিচে একটা নোক্তার মতো মনে হচ্ছে। এখন বড় করে লিখছি। হ্যাঁ আপনার লেখা ঠিক আছে। না নোক্তা না, এটা হলো এই যে এটা। আচ্ছা এখানে আর কি এটা বরাট করে দিছে, আর কি বরাট করে দিছে। গোলটা জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিমের গোলটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বুঝতে পারছি। আচ্ছা, এটা না থাকলে তো মিম বোঝা যাবে। আচ্ছা শুকরিয়া। এর পরবর্তীতে আমাদের মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক হাত চলছে পড়াশোনাটার জন্য। আচ্ছা জি, আমাদের এই মাসুদ মজুমদার ভাই তো একবার পড়া শুনেছেন। এবার আসেন এই মাসুদ মজুমদার ভাই, মাসুম ভাই শুনেছেন না? মাসুম ভাই আসেন, মাসুম ভাই তো পড়াশোনার নেই। মাসুদ ভাই তো মাশাআল্লাহ পড়াশোনা হয়েছে। জি আসেন, হাত তোলেন, আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বলেন জি বলেন। হ্যাঁ হুজুর। জি এটা বলেন। জি যেটা মার্ক করেছি এটা বলেন। হাফেজ হু, মিম জবর মা, যা জবর যা, উমা যা, তা দুই যে তিন, তিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের অনেকের ওদিক থেকে আওয়াজ আসতেছে, যেমন আমাদের এই আচ্ছা আমি এগুলি মিউট করে দিতেছি। আচ্ছা আমাদের হাতে কিন্তু সময় একবারে কম, তো আমরা সামনে অগ্রসর হয়ে দেখেন আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে যে আপনাদের সবাই পড়া বুঝতেন এবং পারতেছেন আলহামদুলিল্লাহ। এখন খেয়াল করুন যেটা বলতেছি। এই চিহ্নর নাম হচ্ছে জজম। এই চিহ্নটার নাম হচ্ছে জজম। এটা যে কোনো হরফের উপর আসে, অর্থাৎ দালের মতো এরকম একটা চিহ্ন আসে, এই চিহ্নের নাম হচ্ছে জজম। তো দালটা হলো এরকম, কিন্তু এই চিহ্নটা আসে এরকম আসে। আচ্ছা, তো এটাকে বলা হয় জজম। হ্যাঁ, তো এই যে হরফের উপর এটা থাকবে এটাকে বলা হয় জজম ওয়ালা হরফ। যে হরফের উপর এটা থাকবে এটাকে বলা হয়, এই চিহ্নের নাম হলো জজম। আর যেই হরফের উপর এটা থাকবে তাকে জজম ওয়ালা হরফ বলা হয়। যেমন কেউ যদি ওই পাঞ্জাবি পরে তাকে পাঞ্জাবিওয়ালা, কেউ টুপি পরলে তাকে টুপিওয়ালা। হ্যাঁ, তরকারি বিক্রি করলে তাকে, কাঁচা তরকারি বিক্রি করলে তাকে সবজিওয়ালা। ঠিক এরকম ভাবে এরকম নাম দ্বারা পুকারে আর কি, অর্থাৎ ডাকা হয়। তো এই জন্য যেই হরফের উপর আর কি এরকম একটা এই চিহ্নটা আসবে, জজম আসবে, তাকে জজমওয়ালা হরফ বলবে। হ্যাঁ, তো এখানের মধ্যে দেখেন, এখানের মধ্যে লিখছে জজমওয়ালা হরফ ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। তো প্রথমত কথা হচ্ছে জজমওয়ালা হরফ, যেমন আমি একটা বা লিখবো, বা লেখার পরে এটার উপরে এরকম একটা চিহ্ন দিব, তাহলে এটা হলো কি জজমওয়ালা হরফ। তো জজমওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না। এখন এটা নিজে নিজে উচ্চারিত হতে পারে না, যেমনি ভাবে আমাদের ব্যঞ্জন বর্ণগুলা নিজে নিজে উচ্চারিত হতে পারে না। হ্যাঁ, ওই স্বরবর্ণের সাহায্য লাগে, স্বরবর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না। তো ঠিক তেমনি ভাবে এগুলা, এই জজমওয়ালা হরফ গুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে না। তাহার ডানে একটা হরফ আসে, ওই হরফের মধ্যে যে হরকত থাকবে, জবর জের পেশ, ওই হরফের উপর যে জবর জের থাকবে ওই হরফের হরকতের সঙ্গে মিলিত হয়ে উচ্চারণ হবে। ওই হরফের হরকতের সঙ্গে মিলিত হয়ে উচ্চারণ হবে। তাহলে ধরেন
তাহলে আমাদের এখানে কি শিখলাম? যজমওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডানের হরফের হরকতের উচ্চারণের সঙ্গে মিলিত হয়ে উচ্চারণ হয়। যেমন আপনাদেরকে আবার লিখে দেখাই, যেমন বা লিখলাম, এখন এটা যজমওয়ালা হরফ, এখন তার ডানে একটা আলিফ দিলাম, এখন আলিফের উপর একটা জবর দিলাম। তো আমরা জানি হামজা আলিফের উপর জবর দিয়ে পেশ হলে এটা হামজা হয়ে যায়। তো হামজা বা জবর, হামজা জবর আ, আ থেকে ওটার লগে মিলে আব, হামজা বা জবর আব। আর যখন জের দিব হামজা বা জের ইব, যখন পেশ দিব তখন হলো হামজা বা পেশ উব, আব ইব উব, আব ইব উব। আচ্ছা, তাহলে যজমওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডানের যে হরফ আছে ওই হরফের মধ্যে যে হরকত থাকবে ওই হরকতের সঙ্গে মিলিত হয়ে উচ্চারণ হয়। তো মেন কথা, যখন আপনি বুঝতে পারবেন জিনিসটা, যে কোনো বিষয় যখন আপনি বুঝতে পারবেন তখন নিজের মতো করে সাজায় বলতে পারবেন। তো আশা করি এটা জিনিসটা সবাই বুঝতে পারছেন। আমি আবারও বলতেছি যে যজমওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডানের হরকতের সঙ্গে মিলিত হয়ে উচ্চারণ হয়, তাহার ডানের হরকতের সঙ্গে মিলিত হয়ে উচ্চারণ হয়। আর হরকত আমরা জানি যে, তো দেখেন এখানের মধ্যে আমাদের যেমন বাজের বি, এখন সিনের মধ্যে জজম, এখন সিন নিজে নিজে উচ্চারিত পারে না, বা সিন যে বিস, বাজের বি ঠিক থাকবে, সাথে সাথে ওই যে সিনটা যোগ হবে আর কি, বিস, বা সিন যে বিস। লাম নুন জবর, লাম জবর লা, লা ঠিক থাকবে, লাম নুন জবর লান, ফা জবর ফা ঠিক থাকবে, ফা র জবর ফার, আইন নুন জবর আন, হালাম জবর হাল, হা কাপ জবর হাক, বিস লান ফার আন হাল হাক। আচ্ছা, এখন এখন এই যে পড়াটা বললাম, এটার কার বুঝে আসে নাই? কার কোনো কোশ্চেন আছে? না, এটা আবার রিপিট করবো ইনশাল্লাহ। আচ্ছা, সবার বুঝে আসছে, তারপরও আমি আবার রিপিট করি। মাশাআল্লাহ, মোর্শেদুল হক ভাই বলছে এটা। তো মোর্শেদুল হক ভাই, আমি এটা আপনি যেটা মার্ক করছেন এটা বলতেছি। আইন নুন আইন জবর আ, আইন নুন জবর আন, আইন নুন জবর আন। এখানের মধ্যে মেন জিনিস যেটা হচ্ছে, ওই আমরা যে বলছিলাম যে তানবিনের মধ্যে একটা নুন লুকাইতে থাকে, দেখেন আইন আলিফ দুই জবর আন, আইন নুন জবর আন। তো বললাম না একটা নুন লুকাইতে থাকে তানবিনের মধ্যে, তানবিনের মধ্যে একটা নুন লুকাইতে থাকে। তো এখন এটা আর কি ওই বাংসে আর কি। আচ্ছা, তো এটা মাঝে মধ্যে ভেঙ্গেও আসে, এই যে মাঝে মধ্যে কি এটার আর কি পদ্ধতি এরকম। আচ্ছা, তাহলে এটা আবার বলতেছি, বাসিন জের বিস, লাম নুন জবর লান, ফার জবর ফার, আইন নুন জবর আন, হালাম জবর হাল, হাকাব জবর হাক, বিস লান ফার আন হাল হাক। এরপর ধরেন নিচে লেন, রহ জবর রহ, সিন মিন জের সিন, হামজা যে ই ঠিক থাকবে, অর্থাৎ প্রথম যেটা আছে এটা ঠিক থাকবে, সাথে সাথে ওই যেটা আছে ওটার মধ্যে আর কি আমরা দেয় আটকা থামবো, অর্থাৎ ওই যে হসন্ত দিয়ে থামবো আর কি। আচ্ছা, হামজা নুন জের ইন, যেমন এই যে দেখেন হামজা নুন জের ইন, মূলত হলো ইনো হয়েছে, এখানে মধ্যে একটা হসন্তি দিলে ইন, ঠিক এরকম ভাবে হসন্তি দিয়ে উচ্চারণ করতে হবে আর কি। আর প্রথম যেটা আছে এটার উচ্চারণ ঠিকই থাকবে, যেমন বাজের বি, বি ঠিক থাকবে, বা রজের বীর, যেমন বি, মূলত হলো বি র, বীর, যখন হসন্ত থাকবে তখন কি হবে? বীর। আচ্ছা, আটকা যায় থামতে হবে আর কি। আচ্ছা, তো ধরেন এরপর বা হামজা জের বি, বা হামজা জের বি, সিন নুন জের সিন, রহ সিন ইন, বীর বি সিন। আচ্ছা,
এরপর নিচে লাইন ধরেন, কপলাম পেশ উল, হামিম পেশ হুম, লামহা পেশ লুহ, দালজা পেশ দুস, হাসওয়াদ পেশ হুস, কাপলাম পেশ কুল, কুল, হুম, লুহ, দুস, হুস, কুল। আচ্ছা, তাহলে আমাদের একটু পর্যন্ত থাকুক আজকে। এটা হলো একবারে সহজ পড়া, একবারে সহজ। যজমালা, প্রথমত কথা হলো যজমালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডানের যে হরকত আছে সেই হরকতের সঙ্গে মিলিত হয়ে উচ্চারণ হয়। আচ্ছা, তো আমাদের আলহামদুলিল্লাহ বুঝে আসছে তো সবাই? আজহারুল ইসলাম, জি আজহারুল ইসলাম, বুঝে আসছে ঠিকই, কিন্তু এই যে পেশ আর যজম দুইটা একই রকম লেখার মতো মনে হচ্ছে, এটা কি করে সংশোধন করবো? পেশ হলো এই যে এরকম, এটা হলো পেশ। আমি এই যে লাল আর চিহ্নিত যজম হলো এ, একরকম দেখা যায়। লাল চিহ্নিত দেখেন, হাফেশ হাফেশ হযরত একরকম দেখা যায়। আমিন পেশ হুম, আমিন পেশ জি, ই আর ছি এর মতন, ইংরেজি ই আর সি এর মতো। ই হচ্ছে পেশের মতো, আর যজম হচ্ছে ছি এর মতো। উল্টা 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 সি আর কি, উল্টা সি। যজম হলো কি উল্টা সির মতো হয় আর কি। সি তো মূলত হলো এইভাবে, সি হলো এভাবে। আজহারুল ইসলাম বুঝতে পারছেন? আর পেশ যেটা, পেশ এই যে এইভাবে লাগা থাকবে, উপরে এক থাকবে, পেশের উপরে এরকম একটা গোল থাকবে, কিন্তু যজম থাকবে এরকম। আজহারুল ইসলাম ভাই বুঝছেন? জি আজহারুল ইসলাম ভাই, হ্যাঁ হুজুর বুঝে গেছে, কিন্তু যেখানে হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপের মধ্যে আলহামদুলিল্লাহ। আচ্ছা, হোয়াটসঅ্যাপের মধ্যে পড়া কে শুনিয়েছেন? আমাদের মোশাররফ ভাই। জি ভাই। হ্যালো, 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 হুজুর মিউট হয়ে গেছে, হুজুর মিউট হয়ে গেছে। সব বন্ধ হয়ে গেছে। হুজুরের নেটে সমস্যা হয়েছে মনে হয়।